কই কাজটা হয়েছে দেখি, তখন আপনি আল্লাহর সামনে আমল করবেন। ওয়া বাদু قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. وقال النبي صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح. সর্ববিধ উত্তম প্রশস্তি, সমুদয় উত্তম প্রশান্তি, বিশ্ব চরাচরের সার্বভৌম অধিপতি, আমাদের সংরক্ষক, প্রতিপালক, প্রয়োজন নিবারক, যিনি স্থিতি স্থাপক, নিয়ামক ও একমাত্র রক্ষক, অতি সত্য মহাপবিত্র, সত্য ও মিথ্যার সন্ধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সেই মহান স্রষ্টার দয়ার দরিয়ায় নিজেদের বহুবিধ অযোগ্যতা পেশ করে ঢের অপরাধকে সামনে নিয়ে সেই অপরাধ মার্জনার লক্ষ্যে আমরা এই মুহূর্তে হৃদয়ের সমস্ত আবেগ ও উচ্ছ্বাস উজাড় করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে মনের মণিকোঠা হতে আমরা বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। অগণিত দুরূদ ও শান্তি আষাঢ় ও শ্রাবণ মাসের বর্ষণের মতো প্রলয় উষার উদয়কাল পর্যন্ত নাজিল হোক, বর্ষিত হোক আমাদের একমাত্র আদর্শের নমুনা, ইবাদতের নমুনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উপস্থিত দিন প্রিয়, ইমান প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, জান্নাত প্রত্যাশী ভাই সকল, ওই একই বিশেষণে বিশেষিত একবিংশ শতাব্দীর আজকের এই সায়েন্সের যুগে, ব্যস্ততার যুগে, বিশেষ করে সাংসারিক ব্যস্ততাকে উপেক্ষা করে জুমার খুতবা শ্রবণ ও দুরাকাত নামাজ আদা করার উদ্দেশ্যে আসা সম্মানিতা মা ও ভগ্নীগণ, সকলেই অবগত আছেন যে আমাদের খুতবার বিষয় চলছে সালাত সম্পর্কে বা নামাজ সম্পর্কে। ইসলামের 5টি স্তম্ভ, তন্মধ্যে ঈমান আনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদতের যোগ্য মনে করে একমাত্র সত্তা ও আল্লাহকে আল্লাহ জেনে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শের মডেল, তিনি আমাদের অনুকরণ ও অনুসরণ যোগ্য ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি 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 মানব মণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তাআলা
কোরআন নামক হেদায়েতের জ্বলন্ত মশাল তার হাতে দিয়ে এই ধরাধামে পাঠান আমাদের সতর্ককরণ করার জন্য। কোন পথে জান্নাত, কোন পথে জাহান্নাম, এইগুলি পার্থক্য সূচিত করে দিয়ে রাস্তা বাতলিয়ে দিয়ে গিয়েছেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্বিকভাবে এই কথাগুলি নির্দ্বিধায় কোশ্চিন ছাড়াই বিনয়ের মস্তক অবনত করে মেনে নেওয়া। এই মেনে নেওয়ার পরই যেই কাজটি, যে কর্মটি, সেটি হচ্ছে ইকামুস সালাহ, নামাজ আদায় করা, সালাত কায়েম করা। এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে আমি শুধুমাত্র সাজদাটা আপনাদের সামনে টেনে এনেছিলাম, যে সাজদার গুরুত্ব কি। এটা এই জন্য দীর্ঘ কয়েক জুমা হতে আমি আলোচনা করলাম, কারণ সাজদাটা নামাজের ভেতরেই। এই সুবাদে আগে সাজদাটার গুরুত্বটার কথা, মানে এই গুরুত্বের কথা আগে বলাটা খুব প্রয়োজন মনে করে আমি এটা আগেই সেরে দিয়েছি। আজকে কিছু আলোচনা করব সাজদা সম্পর্কে এবং সেই সাথে সালাত সম্পর্কে আজকে আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। শুধু শোনার ব্যাপারে আমি ইনশাআল্লাহ পড়ালাম এমনটি না, শুনবো এবং ওই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলা কথা আপনাদেরকে আবারও বলে নেই, জানা কথাটা আবারও আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা বলবেন হুজুর বহুবার শুনেছি। হ্যাঁ, আমিও জানি শুনেছেন, আমি শুনিয়েছি। এই শোনা কথাটা আবারও শুনিয়ে দেই। এই কথাটা হয়তো আজকে এই প্যারাটা বলতাম না, কারণ দেখছেন সামনে ভিডিও হচ্ছে, আমার বক্তৃতা রেকর্ড হচ্ছে, এবং শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর আনাচে কানাচে এই ভিডিও দেখছে। যতজনই দেখুক না কেন দেখছে। এই তাদের উদ্দেশ্যে আপাতত এই প্যারাটা, আপনাদের উদ্দেশ্যে না। শুনেছেন আপনারা, যদি মনে না রাখতে পারেন তাহলে আবারও আপনাদেরকে বলা, এবং সারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যারা দেখছে, হয়তো বা এই ঘটনাটা শোনার পর তাদের টনক নড়তে পারে, চৈতন্য ফিরতে পারে। হয়তো যারা মসজিদ মুখী না, মসজিদ মুখী হতে পারে। এই উদ্দেশ্যে তাদের জন্য আরেকবার আপনাদের সামনে বলা, যে জিনিসটি বারংবার তাগিদ দেওয়া হয় সেই জিনিসটি অত্যধিক দরকারি বলে মনে হয়। আর সালাত বা নামাজ বিষয়টা এত অত্যধিক দরকারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দুইবার না, ৮০ বারের উপরে এই নামাজ পড়ার কথাটা কুরআনুল কারীমে আল্লাহ এনেছেন, বলেছেন। আমাদের টনক নড়ে না, আমাদের চৈতন্য ফিরে না, আমরা ওই চিন্তার দিকেই যাই না। বহুদিন আগে খুতবার মাধ্যমে আপনাদেরকে যে ঘটনাটা বলেছিলাম, আর আজকে আবার নতুন করে ওই ঘটনাটা বলার উদ্দেশ্যটা ২-৪ মিনিট না ২-৪ সেকেন্ড আগেই বলে দিলাম। সেটা হলো এই, এতবার কেন এই কথাটা বললেন, এতবার কেন এই কথাটা বললেন। একজন বিয়ে করেছে, ২-৪ বছর, ৫ বছর, ৭ বছর, বাচ্চাই হয় না। বাচ্চা হলো অনেক কাঁদাকাটির পর, অনেক চাওয়া পাওয়ার পর। বাচ্চাকে ভালোবেসে বাপের তৃপ্তি মিটে নাই, কেবল ৪ বছর বয়স, দৌড় দেয়, দৌড় দিয়ে আসে, বাপের কোলে চড়ে, নাকের ফুটোতে হাত দেয়, আঙ্গুল দেয়, দাড়ি ধরে টানে। এই অবস্থাতেই হচ্ছে বাচ্চা স্ত্রী আজ অসুস্থ হয়ে পড়লো।
সমস্ত কিছু চিকিৎসা প্রায় সাধ্যমতো বাপ শেষ করেছে, এখন ওইরকম আর কোনো চিকিৎসাই খুঁজে পাচ্ছে না। তবে একজন ডাক্তার, দেশীয় ডাক্তার, তিনি একটা সিরাপ লিখে দিয়েছেন যে এই সিরাপটা যদি আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন, সেবন করাতে পারেন, মাসখানেকের মধ্যে আপনার সন্তান বা বাচ্চা সুস্থ হয়ে উঠবে। তো দেখেন দেখি, সিরাপ কোথাও কোথাও খুঁজে পায় না। খুব চিন্তিত হয়ে মসজিদের বারান্দাতে এসে বসে আছে, নামাজের সময় তখনও হয়নি। একজন ভাই বলছে, ভাইজান কি ব্যাপার, চিন্তিত কেন? বলে এই এই ঘটনা, বাচ্চা অসুস্থ, অনেক চাওয়া পাওয়া, অনেক কাদাকাটির পর আল্লাহ একটা সন্তান দিয়েছে, সন্তানকে ভালোবেসে তৃপ্তি মিটেনি, সিরিয়াস অসুস্থ হয়ে পড়েছে, এমন একটা ঔষধ লিখে দিয়েছে, না দিনাজপুরে, না রংপুরে, না ঢাকাতে। দেখি কি ওষুধ লিখে দিয়েছে। সিরাপটা দেখে বলছে, আরে ভাইজান, এই সিরাপটা আমি আমার বাচ্চাকে সেবন করিয়েছিলাম, খাইয়েছিলাম, তবে এই সিরাপ এখানে পাবে না, কলকাতার মেডিসিন মার্কেটে আছে। আমি সেখানে গিয়েছিলাম, অহরহ এই সিরাপটি। কলকাতার মেডিসিন মার্কেট থেকে এটা যদি আনতে পারেন বা আনাইতে পারেন, তাহলে আপনি পাবেন এটা। এখন পাসপোর্ট আর ভিসা করতে তো অনেক সময় লেগে যাবে। তখন উনি বলল, আমি শুনেছি আমাদেরই ওই 8-10 বাড়ি পরে ওই যে ঝাটু চাচা আছে না, ঝাটু চাচা, উনি যাচ্ছেন ইন্ডিয়া। ঝাটু চাচাকে একটু যে বলেন যে এই ওষুধটা যেন এনে দেয়। 10-20 বাড়ি পরে সকালবেলা ঝাটু চাচার কাছে চলে গেল। ঝাটু চাচাকে যে দরজায় দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝাটু চাচা বলল, কি হয়েছে? বলে এই এই ব্যাপার চাচা, এই যে আপনাকে প্রেসক্রিপশনটা দিলাম আর 200 টাকা হাতে দিলাম, ওষুধটা এনেন, আমার খুব দরকার। হ্যাঁ হ্যাঁ আনবো। আবার জোহরের নামাজ পড়তে এসেছে, তখনও বলল ওষুধটা এনেন কিন্তু। বলে হ্যাঁ হ্যাঁ আনবো। আবার আসর পড়তে এসেছে, ওষুধটা এনেন কিন্তু, আমার খুব দরকার। বলে হ্যাঁ হ্যাঁ আনবো। আবার মাগরিবের নামাজ পড়তে এসেছে, আবার বলল ওষুধটা এনেন কিন্তু। বলে হ্যাঁ হ্যাঁ আনবো। আবার এশা পড়তে এসেছে, তখনও বলল, ঝাটু চাচা কাগজটা ঠিক মতন রেখেন, ওষুধটা এনেন কিন্তু। বলে হ্যাঁ হ্যাঁ আনবো। কালকে যাবেন কখন? বলে দ্রুত যান, ট্রেনে যাব, এই 10টা 20-এ হচ্ছে ট্রেন। বলে ঠিক আছে। 10টা 20-এর আগেই ইনি চলে গিয়েছেন। সেইখানে গিয়ে আবার ট্রেনে উঠার সময় আবার মনে করে দিচ্ছে, কাগজটা নিয়েছেন, ওষুধটা এনেন কিন্তু, আমার খুব দরকার। বলে হ্যাঁ হ্যাঁ আনবো। এরকম করে হচ্ছে 6 বার লোকটাকে অনুরোধ করলো। 8-10 দিন পর, সংক্ষেপে সেরে দিচ্ছি, 8-10 দিন পর লোকটা ফিরে আসলো। শুনলো যে ঝাটু চাচা এসেছে ইন্ডিয়া থেকে। বড় বুক ভরা আশা নিয়ে 10 দিন পর চলে গিয়েছে ঝাটু চাচার বাড়িতে। সকালবেলা আসসালামু আলাইকুম দিয়ে ঝাটু চাচাকে বলছে, চাচা যান, কই ওষুধটা এনেছেন, দেন, টাকা পয়সা বেশি লাগে নাই তো, যদি লাগে তাহলে নেন। তখন ঝাটু চাচা কি বলছে জানেন? আবারও বলছে, আমি এখানে অভিনয় করতে দাঁড়াই নাই, এটা অভিনয়ের স্থান না, আবৃত্তি করা আমার অভ্যাস নাই, অভিনয় করা আমার অভ্যাস নাই। হাদিসটি পড়লে সিনটা যেভাবে সামনে দাঁড়ায়, ঠিক ওইভাবে আপনাদের হৃদয়ে একটু আঁচড় কাটার জন্য ওইভাবে করেই দেখাচ্ছি। ঝাটু চাচা তখন ওই লোকটার কথা শুনে, বুঝেছেন এটা, জিভটাকে অর্ধেক বাইর করে কামড়িয়ে, এখন আপনারা বলেন দেখি, এই জিভ বের করে কামড়ানোর এইভাবে করার অর্থটা কি বলে? আনে নেই। আমার এই জিভ বের করাটা সারা পৃথিবী দেখলো। দেখুক, দেখার পরেও যদি তারা আল্লাহর কুদরতি পায়ে কপালটা ঠুকে, আমার এই জিভ বের করে আপনাদেরকে দেখাটা সার্থক মনে করব, সফল মনে করব।
দরবারে এলাহিতে আজকের মজলিস গৃহীত হবে, এটা মনে করব ইনশাআল্লাহ। যখন বলল যে নাই, মনে নাই, বাবা যাওয়ার সময় তোর চাচি বলেছিল জামাইয়ের জন্য একটা শাল আনবে, কিন্তু বড় জামাইয়ের জন্য আনলে ছোট জামাইয়ের জন্য আনবে, দুই জামাইয়ের জন্য দুটা শাল আনবে। তোমার মেয়েরা আবার বলেছে কাশ্মীরি চাদর নিবে, তোর চাচি বলেছে আমার জন্য এটা আনবে, আমার শালাটা বলেছে দুলা ভাই আমার জন্য ওটা আনবেন। আমার শালার আর শালির আর তোর দুলা ভাইয়ের আর এই জামাইয়ের অমুকের মার্কেট করতেই 10 দিন যে কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। বাবা তোর কাজটা হয় নাই, মনে কিছু করিস না। এখন বলেন এই লোকটা ঝাটু চাচার উপরে খুশি হয়ে দুপুর বেলা মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়ার দাওয়াত দিবে নাকি? এমন মনটা খারাপ হবে। চাচা একবার না দুইবার না 6 বার অনুরোধ করলাম, বুঝাইতে পারছি না আমি আতিকুর রহমান, কিভাবে বললে আপনাদের টনক নড়বে, কিভাবে বললে আপনাদের হৃদয়ে দাগ কাটবে, কিভাবে বললে আপনারা পরিবর্তন হবেন, কিভাবে বললে মরণ ঘুম থেকে জাগ্রত হয়ে শরীরের ব্যালেন্স ঠিক করে দুনিয়ার সমস্ত কাজকে লাথি দিয়ে মসজিদ মুখী হবেন, বুঝতেই পারছি না আমি, বুঝতেই পারছি না আমি, বুঝতেই পারছি না আমি। না জানি এটা আমার জ্ঞানের স্বল্পতার কারণে। যখন বলল যে খেয়াল নাই বাবা সবকিছু হলো, তখন ঝাটু চাচাকে বলছে যে টাকাটা দেন আর কাগজটা দেন। মন খারাপ করে চলে আসছে। হায় রে হায়, ঘুরে ফিরে একটাই কথা মাথাতে খালি নাড়া দিচ্ছে, 6 বার অনুরোধ করলাম আমার কাজটাই হলো না, 6 বার অনুরোধ করলাম তার সব কাজ হলো, আমার কাজটাই হলো না। ওই ঘুরে ফিরে খালি একটাই মাথায় খেলছে, একবার দুইবার না 6 বার অনুরোধ করলাম আমার কাজটাই হলো না, আমার কাজটাই হলো না। ঝাটু চাচা যদি ওই পাটুয়াপাড়া থেকে লালবাগে আসে আর এই লোকটা যদি লালবাগ থেকে পাটুয়াপাড়ার দিকে যায়, যদি দেখে যে ওই যে চাচা আসতেছে, এই লোকটাকে আমার বেটার ওষুধ আনার জন্য 6 বার অনুরোধ করে টাকা দিয়েছে, কাগজ দিয়েছে, আনে নাই, তখন উনি তখন দাঁড়িয়ে বাইপাস কোনো রাস্তা দেখে, যদি বাইপাস রাস্তা থাকে ওই রাস্তা দিয়ে তখন চলে যায়। ফেস টু ফেস, মুখামুখি সামনাসামনি হতেই মনে হয় না। এত ঘৃণা চলে এসেছে, এত ঘৃণা চলে এসেছে। জোহরের নামাজ পড়তে এসেছে, 8-10 জন মুসল্লি হয়েছে, 8-10 জন মুসল্লি হওয়ার পর ডান দিকেই বেশি হয়ে গিয়েছে, বাম দিকে মুসল্লি মাত্র 2 থেকে 3টা, বাম দিকে মাত্র 2 থেকে 3টা ইমামের বাম দিকে, ডান দিকে মুসল্লি হয়ে গিয়েছে প্রায় 8-10টা। এখন আপনাকে এসে দাঁড়ানো দরকার বাম দিকেই। ওই লোকটা যখন আসছে নামাজ পড়তে, এসে যখন দাঁড়াবে বাম দিকে, দেখতেছে বাম দিকের শেষ লোকটা হচ্ছে ঝাটু চাচা। ওর পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, মনটাই চায় না। ওই ঘুরে ফিরে একটাই কথা, অনুরোধ করলাম 6 বার, আমার কাজটা হলো না, তার সব কাজ হলো। এই করতে 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 ওই লোকটার সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বেচারা সম্পর্কই রাখলো না। আপনারা এটা হয়তো অনেকে মনে করবেন এস সম্পর্কই রাখলো না। আমি মৌলবি, এরপরও আমি এই রাগ আমিও সামাল দিতে পারতাম না। আমারও ঘুরে ফিরে একই কথা, 6 বার অনুরোধ করলো, কাজটা হলো না, কাজটা হলো না, কাজটা হলো না। আপনাকে কেউ যদি ঝাটু চাচা যে যদি আপনাকে বলে, দেখছিস কেমন বেয়াদব ওই যে রেয়াজুল লোকটা, আমাকে একটা ওষুধ আনতে দিয়েছিল আমি আনি নাই, এই জন্য আর কথাও বলে না, ঘুরেও তাকায় না। রিয়াজুলকে যে যদি বলেন কেন রে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে 3 দিন কথা না বলে নাম খারিজ, তুই ওর সাথে কথাই বললি না। উনি যখন ভেঙে ঘটনাটা বলবে এই এই ব্যাপার, তখন এ আবার ঝাটু চাচাকে যে বলবে আপনারও একটা আক্কেল থাকা উচিত, লোকটা 6 বারের কথা বলেছে, 1 বার 2 বার না তো 6 বার অনুরোধ করার পরও লোকটা কাজটা করেন নাই, এটা রাগ করাটা স্বাভাবিক। আল্লাহু আকবার। কথা শেষ আমার এই পর্যন্ত। এখন একটু আপনাদের সাথে কথা বলি।
কয়বার অনুরোধ করেছিল? কয়বার বলেছিল? 6 বার বলাতে কাজটা হয়নি, জীবনে সম্পর্কই রাখলো না। আর আমরা নগণ্য, অকিঞ্চন, বহুবিধ অযোগ্যতা, দুর্বল আল্লাহর বান্দা বান্দি আমরা। আল্লাহু গানি, আল্লাহ উত্তম ধনী, আল্লাহ সাইয়িন কাদির, আল্লাহ সবথেকে বড় শক্তিশালী, বড় শক্তিশালী, গ্রেট আল্লাহ, গ্রেটেস্ট আল্লাহ, অলমাইটি আল্লাহ, সুপার পাওয়ারফুল আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে বলছে, হে আতিকুর বান্দা, হে ফরিদা বান্দি, নামাজটা পড়, নামাজটা পড়। হে অমুক বান্দা, হে অমুক বান্দি, নামাজ পড়, নামাজ পড়। 5 বার বলেছে? মুহা করে না। কয়বার বলেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 82 বারের উপর আল্লাহ বলেছে। 6 বার 82 বারের উপর আল্লাহ বলেছে। আল্লাহর কসম করে বলছি, কোন মুলবিকে বলবেন বলেন? আল্লাহ একবার বললে আল্লাহর কথার যে ওজন, 80 বার বললেও আল্লাহর কথার ওই একই ওজন। এরপরও আল্লাহ 80 বার বলল আমাদেরকে। কিয়ামতের মাঠে সিলসিলায়ে সহিহা থেকে এই হাদিসটি সংগ্রহ করেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ দাঁড় করাবে, আমাকে আল্লাহ দাঁড় করাবে। ছোট্ট কাটরার মধ্যে সংকীর্ণ জায়গাতে দাঁড় হতে হবে। দাঁড় হয়ে এক ফার্স্ট কোশ্চেন, মাই আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আপনাকে যে কোশ্চেনটা করবে, বলবে না তুই এমপি ছিলিস, তুই মন্ত্রী ছিলিস, তোর আমলে কত টাকা বাজেট এসেছে, কত টাকা গুচ্ছিত রেখেছিস, কত টাকা বিলি করেছিস, কতটুকু দায়িত্ব পালন করেছিস, হেডমাস্টারের কতটুকু দায়িত্ব পালন করেছিস, ভাইস চ্যান্সেলর কতটুকু দায়িত্ব পালন করেছিস। বলবে না। বললে অনেক পরে বলতে পারে। প্রথমেই আপনাকে ঘাপ করে যে প্রশ্নটার সম্মুখীন হতে হবে, ঘাপ করে এভাবে ধরবে, সেটাই হলো আল্লাহ বলবে, এ বান্দা, আমি দুনিয়াতে তোকে পাঠিয়ে একটা কাজ দিয়েছিলাম, আর এই কাজটার কথা আমি আল্লাহ স্বয়ং একবার না কয়বার বলেছি? 82 বার বলেছি। আমি আল্লাহ